হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আর চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে নয়, আজ এলাম ঘরে, মানে আমার রুমে। আর আমার ঘরের পূর্ব দিকেই আছে একটা বিরাট বড় জানালা, আর সেই জানালা দিয়ে একদম সূর্য মামা ওঠার সাথে সাথেই আমার ঘরে রোদ্দুর পড়ে। আর এই যে এইগুলোকে আগের দিনে রাত্রিবেলা সব সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকাল হতেই যখন নিজে ফ্রেশ হয়েছি তখনই এগুলোকে ভালো করে ধুয়ে জানালার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরেই চলে এলাম চা খেয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে। তো রোজকার কাজ, রান্না তো করতেই হয়, বাকি আদার্স কাজ করি না করি, কোথাও যাই, খাই, শুই, যাই করি, রান্না তো রোজকার কাজ। সে হরতালি হোক আর বন্দি ডাকুক, কোনো ছুটির দিন হোক বা যাই হোক, আমাদের কোনো ছুটি নেই। ছেলের স্কুলের ছুটি থাকতে পারে, হাজব্যান্ডের অফিসেরও ছুটি থাকতে পারে, কিন্তু আমাদের বাড়ির বউদের কোনো ছুটি নেই। আমাদের কোনো বন্ধ ডাকি না আমরা, আর আমাদের কোনো হরতালও হয় না, আর আমাদের কোনো ছুটিও থাকে না। আমাদের না হয় কোনো দুর্গা পুজো, না হয় কোনো কালী পুজো, আর না হয় গণেশ পুজো। তবে হ্যাঁ, আমাদের যদি কোনো নিমন্ত্রণ পড়ে তবেই কিন্তু আমরা একটু ছুটি পাই রান্নার দিক থেকে। না হলে রোজকার মতো রান্না করা, সকালবেলা আসা রান্নাঘরে আর রোজ রোজ খালি রান্না করা, এবেলা হলেই আবার ওবেলার চিন্তা। সকালটা মিটলো, আবার রাত্রিরে চিন্তা করতে হয় যে আবার রাত্রিরে কি রান্না করব, কি রান্না করে ওদের খাওয়াবো। তো এই চিন্তা আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়েকেই হয়তো করতে হয়, শুধু আমাকে বলবো না। তবে হ্যাঁ, কোনো বন্ধের দিনে যেমন আমাদের কোনো ছুটি থাকে না, কিন্তু কোনো নিমন্ত্রণ পড়লে তবেই আমরা ছুটি পাই, তবেই আমাদের সেই দিনটা রান্নাটা বন্ধ থাকে, আর আমাদেরও একটু ছুটি লাগে। কালকেই মানুর বাবা এক ট্রে ডিম এনেছিল, আর সেই ট্রের মধ্যে 3টে ডিম ফাটা ছিল। আর আমরা এখন তো 4জন আছি, যেহেতু মা এখনও নেই, তো সেই জন্য 4টে ডিম ভাবলাম আর একটা ডিম নিয়ে ভেজেই ঝাল করব। তাই আজ একটু ডিমের অমলেট করেই ঝাল করলাম। আর এই রকম ঝাল খেতে আমি আর মা দুজনেই কিন্তু ভীষণ ভালোবাসি। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু 4টে ডিম একে একে ভেজে নিয়ে সুন্দর করে আদা, রসুন, টমেটো কুচি আর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে ঝাল করলাম। আর ডাল তো আমাদের প্রত্যেক দিনই হয়, সেটা তো তোমরা প্রত্যেকেই জানো, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো। তো আজকের এই ভিডিওটা যদিও একটু তোমাদেরকে দিতে একটু দেরি হয়ে গেল, কারণ যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে আর আমাদের তো রান্না পুজো আছে, মানে বুড়ো রান্না, একেবারে মাসের শেষ, মানে সংক্রান্তির দিন এই রান্না পুজো হয়। আর যাদের ইচ্ছা রান্না থাকে তারা তো ভাদ্র মাস পড়াতেই যে কোনো দিন দেখেই রান্না পুজো করতে পারে, কিন্তু আমাদের যেহেতু বুড়ো রান্না, সেই জন্য ফিক্সড একটা দিনেই হবে প্রতি বছর, মানে বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিনে। তো তাই জন্যই একটু তো বাড়তি কাজ হচ্ছেই, যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, শুধু পড়ে গেছে নয়, পড়ে গিয়ে অনেকগুলো দিন কেটেও গেছে। আর সেই জন্যই 15 দিন হয়ে গেলেই আমরা তো বাড়ির সমস্ত কাজ করা শুরু করে দিই। আর মাও নেই এখন, তো সমস্ত কাজটা আমাকে একটু একাই করতে হচ্ছে, তাই বেশ চাপেই আছি। তাই ভিডিওগুলো একটু আপলোড করতে দেরি হচ্ছে, কারণ এডিট করার সময় আমি একেবারেই পারছি না। তো আজকের দিনটা হলো কৌশিকী অমাবস্যার দিন। আর এই দেখো, যদিও তোমরা ভাবতে পারো যে আমাদের কি ঝুলঝাড়ু নেই, আমরা কেন ঝাঁটা দিয়ে ঝুল ঝাড়ছি, তো সেই জন্যই তোমাদের একবার ঝাঁটাটা দেখিয়ে দিচ্ছি। কারণ আমাদের এই ঝাড়ুটা ছোট বড় করা যায়, মানে যখন ঘর ঝাঁট দিই তখন ছোট করে ঝাঁট দিই, আর যখন ঝুল ঝাড়ি তখন বড় করে নিই। তো সেই জন্যই একটা জিনিসেই দুটো কাজ হয়ে যায়। তো চলো, রান্না খাওয়া করে নিজে স্নান করে সব কিছু বাড়ির সমস্ত কাজ সেরে বিকালবেলায় চলে এলাম একটু গিফটের দোকানে। তো যদিও টিচার্স ডে হয়েই গেছে এখন, আজ যেহেতু আমি ভিডিওটা ছাড়ছি, যেহেতু এটা কৌশিকী অমাবস্যার দিনের ভিডিও, তো সেই জন্য একটু তো লেটই হয়ে গেল ভিডিওটা দিতে। আর সেই জন্য টিচার্স ডের জন্য আমার ছেলের জন্য কিছু গিফট কিনতে গিয়েছিলাম একটা গিফটের দোকানে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর গিফট দেখতে তো সকলেরই ভালো লাগে, তবে শুধু কিন্তু এই দোকানটায় গিফট নেই, এখানে আছে অনেক শ্রীহরির কালেকশান। এই দোকানটাতে শ্রীহরিরও অনেক জিনিস আছে, তবে এই যে পাতের মধ্যে যে জিনিসগুলো দেখছো এইগুলো কিন্তু শ্রীহরির নয়, এইগুলো এমনি লোকাল জিনিস।
তো চলো তোমরা একটুখানি সুন্দর সুন্দর গিফটগুলো দেখে নাও। খুব সুন্দর সুন্দর গিফট আছে। দোকানটা খুব একটা বড় না হলেও জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। আর এইটা আমার ফ্ল্যাটের খুব কাছেই, তাই সেখানেই চলে গেলাম। গিয়ে একটু সুন্দর সুন্দর গিফট দেখে নিজেরা পছন্দ করে নিয়েও চলে এলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আজ তো কৌশিকী অমাবস্যা, তো সেই জন্য আজ অমাবস্যা দিনে আজ একটু খুব মঠে যেতে ইচ্ছা করছে, মানে আমাদের মহানন্দ মঠে। তো যেতে ইচ্ছা করছে নয়, একেবারে গিফট কিনে বাড়িতে রেখে দিয়ে চলে এলাম মঠে। তো যদিও মানুর সাথেই এসেছি, মানু, আমি আর ওর বাবার সাথে। ওর বাবা আমাকে ছেড়ে দিয়ে আবার চলে গেছে, আবার একটু রাত্রি করে আসবে। তো যেহেতু পুজোটা আজ একটু তাড়াতাড়ি আরম্ভ হবে, সেই জন্য আমি না বেশ তাড়াতাড়ি একটু চলে এসেছি, মানে এই 7টা মতো। তো এখানে এসে দেখি যে না, এখনও পুজো আরম্ভ হয়নি, সবে মাত্র ঠাকুরমশাই এসে বসেছেন। আর মোটামুটি ফল টল কাটা জোগাড় করা সবই হয়ে গেছে। তো অনেকগুলো দিন বাদে আজ এই মঠে এলাম পুজো দেখতে। মায়ের পুজো দিতে বেশ ভালোই লাগে, নিজেও বেশ সুস্থই ছিলাম, ভালোই ছিলাম, তাই ভাবলাম আজ একটু পুজো দিয়ে আসি। এই মায়ের মন্দিরে তো প্রত্যেক দিনই দুবেলা নিত্য পুজো হয়, আর শুধু অমাবস্যার দিনগুলোতেই এখানে খিচুড়ি ভোগ করে মাকেও দেওয়া হয় আর সকলকে খাওয়ানোও হয়। প্রতি অমাবস্যাতেই এখানে খুব ভিড় হয়, তবে বড় বড় অমাবস্যাগুলোতে বেশি ভিড় হয়। অনেকগুলো দিন বাদে আজ মায়ের কাছে পুজো দিলাম। প্রচুর মানুষ এখানে আসে ভিড় করে, আর এখানে অনেক অনেক খিচুড়ি ভোগ করে খাওয়ানো হয়। তবে হ্যাঁ, দুঃখের কথা, আজকে এলাম একটু খিচুড়ি খাবার মন নিয়ে, কিন্তু এসে দেখি যে না, আজ খিচুড়ি হয়নি, আজ হয়েছে পোলাও। তো কী আর করা যাবে, এসেছি যখন মায়ের ভোগ তো খেয়েই যাব। মায়ের কাছে এসেছি, মাকে পুজো দেব, পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে এই যে ভোলে বাবার কাছে একটু ধূপবাতি জ্বালাতে এলাম। শুধু এখানে নয়, মায়ের মন্দিরেও দিয়েছি, শিবের কাছেও দিলাম। আর এই যে ইনি আমাদের প্রতিষ্ঠাতা মঠের, এনার কাছেও একটু বাতি জ্বালালাম। আর আমাদের দাদুদের মঞ্চপে যাব, আমার শ্বশুরমশাইয়ের বাবার তুলসী মচ্ছপ, তো এখানেও বাতি দিলাম, শ্মশানেও বাতি দিলাম। দিয়েই শাঁখ ঘণ্টার আওয়াজ পেয়েই চলে এলাম একেবারে মায়ের মন্দিরে। চলো আমার সাথে তোমরাও মায়ের আরতিটা দেখে নাও। মায়ের আরতি তো হয়ে গেল, এইবার ঠাকুরমশাই বসলেন হোমের জোগাড়ে, মানে হোমের হোমকুণ্ডলিটা সাজিয়ে নিচ্ছে। তারপরে এই যে আগুনও ধরিয়ে দিল। সত্যি যে কোনো পুজো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, বলো। অনেকগুলো দিন বাদে আজ মঠে এলাম, আর বেশ ভালোও লাগছে। আর আজকে তো অনেক মানুষ ভিড় করে এসেছে, দাঁড়াও একটু পরেই আমি তোমাদের দেখাবো। যেহেতু এখন তো আমি মন্দিরের ভিতরে আছি, তাই তোমাদের বাইরেটা আমি দেখাতে পারছি না। একটু যখন বাইরে বেরোবো তখন তোমাদের বাইরেটাও দেখাবো। অনেকগুলো দিন বাদে আজ মঠে আসতে পেরে মনটাও বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, মনটা আরও ভালো লাগতো যদি খিচুড়ি খেতে পারতাম। তো এই দেখো, ওইটা হলো নাট মন্দির। তোমরা তো আমার আগের ভিডিওতে হয়তো এগুলো অনেকেই দেখেছো। আজ এখানে এসে অনেক চেনা মানুষের সাথে আজ দেখা হলো। আর এইটাই হলো সেই মায়ের মন্দির, যেই মন্দিরে আমি এতক্ষণ ছিলাম। তো পুজো তো হয়েই গেল, হোম হওয়া মানেই তো পুজো শেষ হওয়া। হোম হয়ে গেল, হোমের টিপ পরে চলে এলাম বাইরে। আর এই দেখো, দেখতে পাচ্ছ তো কীরকমভাবে ভিড় হয়েছে। আজকে কিন্তু যেহেতু কৌশিকী অমাবস্যা, তাই অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে এই মন্দিরে পুজো দিতে। আর এই দেখো, আমার মানু তো সব সময় সব জায়গাতেই পরিবেশন করে, তোমরা সেটা সকলেই জানো। আর এই দেখো, এইখানেও এক ফলের চুবড়িটা হাতে তুলে নিয়েছে, নিয়ে এই যে সকলার পাতে ফল দিচ্ছে। এরপরেই আমরাও খেতে বসে পড়লাম, কিন্তু সেই সময় ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। তোমরা সকলে খুব ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। আজকের মতো টাটা।